হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মেট্রো রেলের স্মার্ট কার্ড পাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি পাস ফর্ম পূরণ করতে হবে। আর এই এমআরটি পাস ফর্মটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা ডিএমটিসিএল এর ওয়েবসাইটে পাবেন। প্রথমে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। ওপেন করার পরে গুগলে গিয়ে লিখুন ডিএমটিসিএল স্পেস ফর্ম FORM, এরপর ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নিয়ে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করুন। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং শেষ হয়ে গেলে ফর্ম লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এমআরটি পাস নিবন্ধন ফর্ম এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, অপেক্ষা করুন। তারপর এমআরটি পাস নিবন্ধন ফর্ম এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এমআরটি পাস ফর্মটি ডাউনলোড হয়ে যাবে আপনার ফোন ডিভাইসে। এরপর ফর্মটি ওপেন করুন। 3 ডট মেনুতে ক্লিক করে ড্রাইভ পিডিএফ ভিউয়ার্সে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। পেজটি লোড নিয়ে ওপেন হবে। ওপেন হয়ে গেলে পেজটি ভালোভাবে পড়ে নেবেন এবং সুন্দরভাবে পূরণ করবেন। আপনাদের সুবিধার্থে আমি পূরণ করে দেখাচ্ছি কোথায় কি দিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, চিহ্নিত তথ্য অবশ্যই পূরণ করতে হবে। এই স্টার চিহ্নটি যে নাম্বারে দেওয়া থাকবে সেটা পূরণ করা বাধ্যতামূলক। 1 নম্বরে দেওয়া আছে আবেদনকারীর নাম। আপনি আপনার কার্ডে যে নামটি দেখতে চান সেই নামটি এখানে দিয়ে দেবেন। 2 নম্বরে পিতা অথবা স্বামীর নাম। 3 নম্বরে মাতার নাম। 4 নম্বরের জন্ম তারিখ। 5 নম্বরের জেন্ডার। আপনি পুরুষ হলে পুরুষ দিয়ে দেবেন, মহিলা হলে মহিলা। আর যদি তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। নাম্বার 6, জাতীয় পরিচয়পত্র অবশ্যই আপনাকে দিতে হবে, অথবা যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে দেবেন 1 কপি ফটোকপি। নাম্বার 7, জাতীয়তা কি। আপনার জাতীয়তা বাংলাদেশি হলে বাংলাদেশি, বিদেশি হলে বিদেশিতে টিক দিবেন। নাম্বার 8, মোবাইল নম্বর। আপনার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। নাম্বার 9, নিজ জেলা। আপনার এনআইডি কার্ডে অথবা জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। 9 নাম্বারটিতে যেহেতু স্টার চিহ্ন নেই তাহলে এটা না দিলেও চলবে। সবসময় লক্ষ্য রাখবেন যে স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া আছে সেগুলো পূরণ করার জন্য, কারণ উপরে বলেই দিয়েছে চিহ্নিত তথ্য অবশ্যই পূরণ করতে হবে। সব তথ্যগুলো পূরণ করার পরে ভালোভাবে দেখে নেবেন, চেক করে নেবেন যেন কোনো ভুল ত্রুটি না থাকে। ভুল ত্রুটি থাকলে তাহলে সেটা ঠিক করে নিন। এরপর আবেদনকারী স্বাক্ষর। এখানে আপনার নামটি সাইন করুন। এখানে আপনার নামটি লিখুন। লিখে 500 টাকা এই ফর্মটির সাথে দিবেন। বাকিগুলো অফিস কর্তৃপক্ষ পূরণ করে আপনাকে এমআরটি পাস কার্ডটি দিবে। এমআরটি পাস কার্ডের মেয়াদ থাকবে 10 বছর। এমআরটি কার্ড এর মেয়াদ থাকবে 10 বছর।
এবং আপনি এই কার্ড দিয়ে যতবার যাতায়াত করবেন সেই যাতায়াতের উপর ভিত্তি করে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। 10% ডিসকাউন্ট দেওয়া হবে। 500 টাকা যখন আপনি অফিসে জমা দিবেন সেখান থেকে 300 টাকা আপনার কার্ডে লোড করে দিবে, আর কার্ডের মূল্য রাখবে 200 টাকা। আর এই 200 টাকা আপনার কাছেই থাকবে, শুধু অফিস কর্তৃপক্ষ নিবে 200 টাকা কার্ডের চার্জ হিসেবে। আর এই ফর্মটি আপনি পূরণ করা শেষ হয়ে গেলে উত্তরা 1 নম্বর স্টেশন এবং আগারগাঁও স্টেশন, এই 2 স্টেশন থেকে আপনি স্মার্ট কার্ড পাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করুন আমাদেরকে, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। খুব দ্রুত সময়ে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।